হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির দ্বিতীয় পর্ব। এর প্রথম পর্বটি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা অতীত এবং বর্তমানের কিছু দৃশ্য দেখেছিলাম এবং বর্তমান টাইমে আমাদের নায়ক জুনজের সাথে একটি জলপরি দেখা হয়। জুনজে মূলত বাটপারি করে বেড়াতো, তাই জলপরির হাতে দামি একটা ব্রেসলেট দেখে সে তাকে পটিয়ে সেটি নিয়ে পালিয়ে যায়। কিন্তু জলপরির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে সে তার কাছে আবার ফিরে আসে। তখন আমাদের অতীতের একটি কাহিনী দেখানো হয়, যেখানে দেখা যায় জলপরিকে বাঁচানোর কিছুদিন পর সর্দার সবার সাথে ফানুস ওড়াচ্ছিল। তখন একটি ফানুস নদীর তীরে চলে যাওয়ায় সর্দার সেটি আনতে গেলে সেখানে সে জলপরীকে দেখতে পায়। জলপরী তাকে বলে, তুমি কি আমাকে দেখে ভয় পেলে? সর্দার তাকে কথা বলতে শুনে তো অবাক হয়ে যায়। সে বলে, তুমি তাহলে সেদিন কথা বলনি কেন? জলপরী বলে, আমি কথা বলেছিলাম কিন্তু তুমি শুনতে পাওনি, আর আমরা মানুষদের মনের কথা বুঝতে পারি, তাই আমাদের কথা বলার দরকার হয় না। সর্দার তখন বলে, আচ্ছা, মানুষরাও কি কোনোভাবে জলপরীদের মনের কথা বুঝতে পারে? জলপরী বলে, হ্যাঁ, একটা ছেলে ছিল যে একটি জলপরীকে ভালোবাসতো এবং তার মনের কথা সে বুঝতে পারত। সে আরো কিছু বলার আগেই সেখানে প্রহরীরা চলে আসে। জলপরী যাওয়ার আগে বলে যায়, তুমি যদি ফানুস ওড়াও তাহলে এই আলো দেখে আমি তোমার কাছে আবার ফিরে আসব। এখানে দেখা যায় জলপরী যে সর্দারের কাছে আবার ফিরে আসতে পারে সেটা সেই জ্যোতিষী ইয়াংকে বলেছিল, কারণ জলপরীদের মায়া নাকি অনেক বেশি। তারা একবার কাউকে ভালোবেসে ফেললে তার কাছে বারবার ফিরে আসে। এটা শুনে ইয়াং বলে, তাহলে তো ভালোই হলো, সর্দারের উপর নজর রাখলেই তাহলে আমি আবার জলপরীটাকে ধরতে পারবো। তো আগের মতন এখনো বলছি, অতীতের কাহিনী কোন পর্যন্ত দেখানো হলো সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো এরপর সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে জুনজে জলপরীর কাছে ফিরে এসে বলে, আসলে কিছু না বলে চলে যাওয়া আমার পছন্দ না, তাই তোমাকে বিদায় জানাতে আসলাম। সেখানে তখন বৃষ্টি হচ্ছিল। জুনজে দেখে জলপরী ঠান্ডায় কাঁপছে, যেটা দেখে তার মায়া লাগে এবং সে ঠিক করে আজকের রাতটা তাকে নিয়ে কোথাও থাকবে, তারপর পরের দিন সে লাইট হাউসে যাবে। তো সেই মতন জলপরীকে গাড়িতে নিয়ে জুনজে একটি নতুন হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় জলপরীর আরো ঠান্ডা লাগলে সে তাকে গরম গরম কফি এনে দেয় এবং কিভাবে খেতে হয় সেটাও সে শিখিয়ে দেয়। তার এমন ভালো ব্যবহারে জলপরী তার উপর আরো দুর্বল হয়ে যায়। তো নতুন হোটেলে ফিরে জুনজে ফ্রেশ হতে গেলে চাশিয়া নামে একটি মেয়ে তাকে ফোন করে। এই মেয়েটি জুনজেকে পছন্দ করে, কিন্তু জুনজে তাকে একদম পাত্তাই দেয় না। চাশিয়া হলো একজন প্রত্নতত্ত্ববিদ, তার সম্পর্কে পরে আমরা আরো ডিটেলস ভাবে জানতে পারবো। তবে আপাতত এটুকু জেনে রাখুন, সে তার ভাই ও ভাবির সাথে থাকে এবং তাদের বাড়িতে একজন কাজের মহিলা আছেন। তো যাই হোক, এদিকে জুনজে ল্যাপটপে মুভি দেখছিল, তখন জলপরী সেখানে এসে ল্যাপটপ দেখে পাগলামি করতে থাকে। সে তখন বিরক্ত হয়ে ল্যাপটপ জলপরীকে দিয়ে ঘুমাতে চলে যায়। সকালে সে দেখে জলপরী ওভাবেই সারা রাত জেগে মুভি দেখেছে। তখন হঠাৎই নাম তো তাকে ফোন করে জানাই, আমরা উকিল সেজে যে মহিলার টাকা নিয়েছিলাম সে বিষয়টা বুঝতে পেরেছে যে আমরা তাকে বোকা বানিয়েছি, তাই সে তোর ফোন ট্র্যাক করে তোর লোকেশনে গ্যাং পাঠিয়েছে তোকে ধরে নিয়ে যেতে। জুনজে তখন ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে যায়, কিন্তু বাইরে সে দেখে গ্যাংয়ের লোকজন অলরেডি তার হোটেলে পৌঁছে গেছে। সে তখন বুদ্ধি করে সেখানে থাকা ডিজিটাল ক্লক এবং আগুন নেভানোর সিলিন্ডার দিয়ে টাইম বম টাইপের একটি জিনিস বানিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে জলপরীকে নিয়ে পালিয়ে যায়। গ্যাংটা ভিতরে এসে নকল বোম দেখে প্রথমে ভয় পেলেও পরে যখন বিষয়টা বুঝতে পারে তখন তারা সাথে সাথেই জুনজেদের পিছু নেয়। এখানে তাদের দৌড়াদৌড়ির মাঝে বেশ কিছু মজার মজার কাহিনী ঘটে, যেগুলো আপনারা না দেখলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। তো যাই হোক, দৌড়াতে দৌড়াতে এক সময় গ্যাংদের লিডার সেখানে এসে জুনজেকে ধরে ফেলে। জুনজে তখন লাইটার দিয়ে লিডারকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু তার থেকে সে অনেকটা দূরে থাকায় সেটা করতে পারে না। ফলে আর কোনো উপায় না থাকায় সে লিডারের সাথে যেতে বাধ্য হয়। জলপরী তখন সাইকেল চালিয়ে তাদের পিছু নেয়। জলপরী থেকে পালাতে গিয়ে লিডারদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। জুনজে সেই সুযোগে গাড়ি থেকে নেমে জলপরী সাইকেলে করে তাদের থেকে পালিয়ে চলে আসে। পালিয়ে এসে জুনজে দেখে তার মানি ব্যাগ আনতে সে ভুলে গেছে, আর যেহেতু সে হোটেলেও আর ফিরতে পারবে না তাই এখানকার তার এক পরিচিত বন্ধুকে সে ফোন করে কিছু টাকার জন্য। তার বন্ধু জুনজেকে তার লোকেশনে চলে আসতে বলে, যেটা ছিল একটি উপাসনালয় টাইপের জায়গা। তো সেখানে গিয়ে জুনজে জলপরীকে পরিচয় করিয়ে দেয় তার ওয়াইফ হিসাবে। সাথে এও বলে 1 বছর আগে একটি দুর্ঘটনার পর সে আর কথা বলতে পারে না, কবে তোর মুখ থেকে মিষ্টি কণ্ঠ আমি আবার শুনতে পাবো। তখন জলপরী সবাইকে অবাক করে দিয়ে সবার সাথে কথা বলে। জুনজে তখন তাড়াতাড়ি করে তাকে আলাদা ডেকে বলে, তুমি তো খুব বজ্জাত মেয়ে, ঠিকই তো কথা বলতে পারো, তাহলে আগে কেন বলনি? জলপরী জানায় সে জুনজের ল্যাপটপ থেকে সারা রাত ভাষা শিখে নিয়েছে।
তো এরপর জুনজের বন্ধু তাকে ডেকে বলে, তোকে একটা কাজ করতে হবে। আমরা এখানে ইমোশনাল সব কথাবার্তা বলি যেন মানুষ এখানে ডোনেট করে, আর তুই যদি তেমন একটা ইমোশনাল গান গাইতে পারিস তাহলে লোকজন আরো বেশি ডোনেট করবে। ফলে জুনজে তার কথা মতন গান গেয়ে সবাইকে এখানে ডোনেট করতে উৎসাহিত করে, আর সত্যি সত্যি সবাই অনেক টাকা দান করে। তো রাতে খাবার খাওয়ার সময় জলপরি জানাই তার বাবা মা নেই। জুনজে তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কি আমার সাথে লাইট হাউসে যাবে? আচ্ছা, তোমার নামটা কি? জলপরি বলে, আমার তো কোনো নাম নেই। জুনজে বলে, তাহলে তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না। জলপরি তখন ইমোশনাল হয়ে বলে, আমার যদি বাবা মা থাকতো, যদি আমার একটা নাম থাকতো, তাহলে কি তোমার সাথে আমি থাকতে পারতাম? জুনজে তখন তাকে সান্ত্বনা দেয় এবং তার এমন সহজ সরল মনোভাবের জন্য সে ঘুমিয়ে গেলে তার ব্রেসলেটটি সে তাকে ফিরিয়ে দেয়। তো যাই হোক, পরের দিন জুনজেরা তার বন্ধু থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে দেখা যায় ডোনেটের যে টাকাগুলো উঠেছিল সেই সব টাকা জুনজে চুরি করে নিয়ে গেছে। মানে এখানেও সে বাটপারি করে। তো জলপরি এবং জুনজে সেখান থেকে সোজা চলে আসে লাইট হাউসে। আসার সময় জুনজে জানায় সে সোল শহরে থাকে। তো লাইট হাউসে এসে জুনজে তার অতীতের একটি ঘটনা জলপরিকে জানায়, যেখানে দেখা যায় ছোটবেলায় জুনজে তার মায়ের সাথে এখানে ঘুরতে এসেছিল এবং এখানে নাকি হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পাওয়া যায়। এটা শুনে জুনজে তার নাম পাথরে খোদাই করে লিখেছিল যেন সে হারিয়ে গেলে সবাই তাকে খুঁজে পায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সে তার মাকে হারিয়ে ফেলে। আসলে হারিয়ে যাওয়া বলতে তিনি নিজেই জুনজেকে কিছু না বলে কোথায় যেন চলে গিয়েছিলেন। সেজন্যই বিদায় না জানিয়ে হুট করে চলে যাওয়া জুনজে পছন্দ করে না। তো বর্তমান সময়ে জুনজে জলপরিকে পাথরে লেখা তার নামটি দেখাচ্ছিল। জলপরি তখন দেখে সেখানে আরেক জায়গায় জুনজের নাম লেখা আছে, যেটা দেখে জুনজে বুঝতে পারে তার মা পরে আবার এখানে এসেছিল এবং এটা তার মায়েরই লেখা। তো এরই মাঝে সেই গ্যাংয়ের লোকজন তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। জুনজেরা তখন ভয়ে তাদের থেকে পালাতে থাকে। একটা পর্যায়ে তারা একটি খাদের কিনারায় এসে পড়ে, যেখানে সামনে গ্যাংয়েরা এবং পিছনে সমুদ্র। মানে যেদিকেই যাক তারা নিশ্চিত যাবে। কিন্তু জলপরি এখানে গ্যাংদের থেকে বাঁচতে জুনজেকে নিয়ে পানিতে লাফ দেয়। পানিতে পড়ে জলপরি তো তার লেজ ফিরে পায়, কিন্তু জুনজে ডুবে যেতে থাকে। জলপরি তখন সাঁতরে গিয়ে জুনজের কাছে গেলে জুনজে তার লেজ খেয়াল করে, মানে সে বুঝে যায় মেয়েটা একটি জলপরি। তো জলপরির আসল পরিচয় তো জুনজে জেনে গেল, তাহলে এবার কি হবে? এইরকম প্রশ্ন রেখেই 2 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।